এরপরে ফেরদাউস স্যার আপনি লিখেছেন সুন্নত রোজা রাখলে মা বাবার জন্য সওয়াবের নিয়ত করা যাবে কিনা। সুন্নত রোজা যদি আপনি রাখেন তাহলে সেক্ষেত্রে মা বাবার তরফ থেকে যদি রাখেন যে আল্লাহ এই রোজাটা আমি রাখলাম আমার মা বাবার জন্য, মৃত মা বাবার জন্য, তাদেরকে আপনি সওয়াব দিয়েন, তো সেটি করা যেতে পারে। কারণ সিয়ামের ক্ষেত্রে মুসলিমের হাদিসের আলোকে মৃত ব্যক্তির তরফ থেকে এভাবে নিয়ত করা যেতে পারে। জাকারিয়া ইসলাম আপনি লিখেছেন জমি বিক্রি করে ব্যবসা করা যাবে কিনা। লোকমুখে শুনেছি জমি বিক্রি করে ব্যবসা করলে নাকি দেউলিয়া হয়। জমি বিক্রি করে ব্যবসা করা হয়, একটা হাদিস এরকম আছে আমার যতটুকু মনে পড়ে, যে জমি বিক্রি করে সেটাকে অন্য কোথাও লাগানোর পরে উৎসাহিত করা হয়েছে। যদি হাদিসের সনদটার মান কেমন আমি জানি না, ইনশাআল্লাহ পরবর্তীতে তাই করে আপনাকে জানাবো, আল্লাহ জানেন। তো কোনো অন্য কোনো লাইভ ইনশাআল্লাহ আমরা বলবো, আপনি লক্ষ্য রাখবেন প্লিজ। আসমা আমিন লিখেছেন আমার ছেলের নাম আহমদ আল সামি, আমি কি তাকে শুধু সামি নামে রাখতে পারবো? আহমদ যদি হয়, আহম্মদ লিখেছেন আপনি, আহম্মদ কোনো নাম হয় না, আহমদ হবে, আহমদ। তো আহমদ রাখলে আর আলসামি রাখার কোনো প্রয়োজন নেই। যদি তার বাবার নাম থাকে, তার বাবার নাম তো নিশ্চয় আছে, তার বাবার নাম যদি থাকে সামি তাহলে ঠিক আছে, আর না হলে আপনার আহমদের পরে তার বাবার নামটা বা দাদার নামের অংশ বা বংশীয় নামের অংশ, আহমদ পাটোয়ারি বা আহমদ ইবনে অমুক বা আহমদ অমুক, এভাবে কোনোটা দিতে পারেন। কিন্তু আহমদ তার নাম হলে শেষে আবার আলসামি যুক্ত করার কোনো যৌক্তিক কারণ দিচ্ছে না।